ধনু রাশি 2025 সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আপনারা অবশ্যই ভিডিও দেখেছেন। 2025 সালে আপনার যে কোনো কাজের মধ্যে যেমন এনার্জি থাকবে, নতুন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে, যথেষ্ট আপনি এনার্জি দেখাবেন। তবে 2025 সালে কিন্তু আপনারা শনির ঢাইয়ার মধ্যেও আসছেন। তবে যে পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন, যেহেতু বৃহস্পতি গ্রহের যথেষ্ট পজিটিভ এনার্জি আপনারা পাচ্ছেন, যার ফলে যে কোনো পরিস্থিতি সেটিকে আপনারা নিয়ন্ত্রণ করে চলতে পারবেন। তবে মূলত 2025 সালে আপনি ধনুরাশির পুরুষ অথবা মহিলা যেই হন না কেন, এই ভিডিওর মধ্যে আমি কয়েকটি বিষয় আপনাদের বলবো, সেগুলো আপনাকে প্রতিহত করতে হবে। তা না হলে 2025 সালের শেষে যখন আপনি ভাববেন এই সালটায়, এই বছরটা আমি কি পেলাম, সেখানে আপনার মধ্যে আফসোস বা অনুশোচনা সেইগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই বিষয়গুলো অবশ্যই জেনে রাখুন। প্রথম যে বিষয়টা বলবো সেটি অবশ্যই বিশেষভাবে মহিলাদের জন্য। এই বছরে কারোর চাপে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। অর্থাৎ কেউ হয়তো পরিবার থেকে আপনাকে চাপ দিচ্ছে যে ভালো সম্বন্ধ এসছে, এখানে তুমি বিবাহ করো, সেখান থেকে বিরত থাকবেন। তা না হলে নিজের তো সমস্যার সৃষ্টি করবেন এবং যেখানে বিবাহ হবে তার অপরেরও সমস্যা সৃষ্টি হবে। পুরুষের ক্ষেত্রেও ঠিক তেমনি, তবে এটি বিশেষভাবে মহিলাদের জন্য বললাম। এই বছরে 2025 সালে এই বিষয়টা আপনাকে কিন্তু প্রতিহত করতে হবে বা করে চলতে হবে। এছাড়াও এই 2025 সালে আপনারা যারা বিবাহিত রয়েছেন, আপনার পার্টনারকে একটু গুরুত্ব দেবেন, অর্থাৎ বিপরীত দিকে কি বলছে সেটিও আপনারা জানার চেষ্টা রাখবেন, প্রাধান্য দেবেন। এই বছরে 2025 সালে যে বিষয়ে আপনার সন্দেহ হবে, সেই বিষয়ে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কি শুরু করতে যাচ্ছেন, সেই কাজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনি কিছু নতুন পদক্ষেপ নিচ্ছেন, সেখানে যদি আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়, তাহলে সেখান থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা রাখবেন এই বছরে 2025 সালে। এবং এই 2025 সালে কেউ যদি আপনাকে উপযাচক হয়ে কোন রকম সাহায্য করতে আসে বা সাহায্য করার প্রবণতা দেখায়, সেক্ষেত্রে ভালো করে ভাববেন যে ওই ব্যক্তি কি কারণে আপনাকে সাহায্য করছে, তার কোনো রকম উদ্দেশ্য নেই তো। এই রকম একটু ভেবে নিয়ে সেই ব্যক্তির থেকে সাহায্য বা যে কোনো প্রয়োজন কিছু নেওয়ার চেষ্টা রাখবেন। তা নাহলে পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন, এটি মনে রাখবেন। এবং এই 2025 সালে স্বামী, আপনারা বিবাহিত যদি হয়ে থাকেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় টুকিটাকি সমস্যা হয়, যদি সেরকম সমস্যা খুব বড় ধরনের আকার হয়ে যায়, কোনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করাবেন না। আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যা আপনার নিজেদের মধ্যেই বা একান্ত আপনাদের পারিবারিক ক্ষেত্রে সেটি মীমাংসা বা সমাধান করার চেষ্টা রাখবেন। কোনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করাবেন না, সমস্যায় পড়ে যাবেন। এবং এই বছরে নিজে আপনি যে উপার্জনগুলি করছেন, সাইটে কিছু করছেন, একটি উপার্জনের আপনার মাধ্যম আছে এবং সেই উপার্জনের মাধ্যম থাকা করছেন এবং পাশে কিছু করছেন বা বিজনেস করছেন, সাইটে ইনকাম যাকে বলে, সেই দুই ক্ষেত্রেই অর্থ একটি জায়গায় আপনারা রাখবেন না। এই বছরে বিভিন্ন ক্ষেত্রে সেটি কিন্তু ছোট ছোট করে আপনারা বিনিয়োগ করে রাখতে পারেন, এই বিষয়টা আপনারা মনে রাখবেন। এবং 2025 সালে আপনারা পরামর্শ নেয়ার আগে, যে কোনো ব্যক্তি থেকে পরামর্শ আপনি নেবেন, সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে জানবেন। যদি একটু অচেনা ব্যক্তি হয়, ধরুন আপনার সঙ্গে সবে পরিচয় হয়েছে, তাহলে অবশ্যই সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে জেনে তারপরে অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। এই 2025 সালে ধনু রাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন, যে কোনো বিষয়ে বেশি জাঁকজমকের ক্ষেত্রে যাবেন না। যে কোনো একটি কাজ আপনি পরিবারের মধ্যে করছেন বা যাহা শুরু করবেন, সেটি যতটা কম করে শুরু করা যায় সেই রকম ক্ষেত্রে করার চেষ্টা রাখবেন এই 2025 সালে, যদি আপনি ধনু রাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন। এবং এই বছরে আপনারা যে ইনকামগুলি করছেন, সেই ইনকামের ক্ষেত্রে যারা বেকার আছেন, নতুন করে কোনো ইনকাম শুরু করতে চাইছেন, বা আপনারা ইনকাম করছেন, সাইটে কিছু শুরু করবেন ভাবছেন, নতুন সেটা শুরু করবেন, বা যারা বেকার আছেন বিজনেস শুরু করবেন, সেটি শুরু করার আগে কোন ধরনের বিজনেস করবেন বা এখানে যে বিজনেস করলে বা যে ধরনের বিজনেস করছেন কারো সহযোগিতা পাবেন তো,
বা কেউ আপনাকে হেল্প করবে তো, বা কোন ধরনের বিজনেস শুরু করতে চাইছেন সেটি ভালো করে আগে জেনে নিয়ে তারপরে শুরু করবেন এই 2025 সালে। এই 2025 সালে যারা আপনারা যে কোনো রকম কর্মের মধ্যে রয়েছেন, সেটা প্রফেশনাল হতে পারে, বিজনেস হতে পারে, আপনি যে সফলতার শীর্ষে রয়েছেন, ধরুন ভালো সেখান থেকে ইনকাম হচ্ছে, বা নতুন কিছু আপনি করতে চাইছেন, শুরু করবেন ভাবছেন, সফলতা কোনোদিন ইতি টানবেন না। অর্থাৎ এইখানেই আমার শেষ হয়ে গেল বা আমার টার্গেট পূরণ হয়ে গেল। তাই ধনুরাশির আপনারা যারা রয়েছেন, জীবনের সফলতা বা টার্গেট যে অ্যাচিভ করেছেন তার পরবর্তী ক্ষেত্রে আবার একটি গণ্ডি টানুন। অর্থাৎ এই পর্যন্ত আপনি কিছু পেয়েছেন যেটা মনের মধ্যে দীর্ঘদিন ধরে বাসনা কামনা ছিল, সেটুকু আপনার হয়ে গেছে, তারপরে আবার সেট করুন। অর্থাৎ আপনাকে একটি স্টেজ বাই স্টেজ সেট করতে হবে। সফলতা কোনোদিন শেষ হয় না। যতদিন আপনি কাজকর্মের মধ্যে লিপ্ত থাকবেন বা যাহা কিছু করার আপনার মধ্যে একটু উত্তেজনা মানসিক নিয়ে আপনি থাকবেন, তো সেই ক্ষেত্রে জীবনে কোনোদিন সফলতা শেষ হয়ে গেছে এরকম ভাববেন না। নতুন করে নতুন করে ভাবনা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এই 2025 সালে। ধনুরাশি যদি আপনি হয়ে থাকেন, ধনুরাশি এই বছরে এই যে বিষয়গুলি বললাম, কারণ কি আপনি যথেষ্ট এনার্জি মনের মধ্যে নিয়ে চলবেন, যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষতা আপনার বৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু করতে পারবেন। তবে যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলি যদি নিজেকে আপনি একটু প্রতিহত করেন, তাহলে 2025 সালে শেষের দিকে যখন আপনি হিসাব নিকাশ করবেন, সেখানে ডেফিনেটলি আপনারা ভালো ফল পাবেন এবং পেতে চলেছেন। কারণ গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে অনেকটা আপনাদের যে নির্দেশ করছে, যে কোনো না যে কোনো সমস্যায় পড়লে যেমন আপনারা বেরিয়ে আসবেন, তবে পূর্বে থেকেই যদি কিছু বিষয় আপনি মেনে চলেন, সেখান থেকে যদি আপনি সেই বিষয়টাকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে রাখেন, তাহলে সেই বিষয়ে যাহাই সমস্যা হবে না কেন তার কিছু প্রতিফলন, ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। ধরুন কোনো বিষয় পূর্বে থেকে আপনি জেনে নিলেন এই বিষয়ে আপনার কিছু সমস্যা হতে পারে, বাস্তবিক জীবনে যখন সেই বিষয়টা আপনার সামনে এসে গেল, তখন সেই বিষয়ে আপনি সেই পূর্বের বিষয়টা আপনার মনের মধ্যে রইল, তাহলে এখান থেকে যদি নিজেকে সরিয়ে রাখেন, তাহলে বড় ধরনের কোনো রকম সমস্যা, ভুল কিন্তু আপনার জীবনে হবে না, এটি মনে রাখবেন। এই 2025 সালে যে কোনো বিষয় আপনারা পদক্ষেপ নেবেন, কারোর প্রতি বেশি বিশ্বাস রেখে করবেন না। আপনি মানসিকভাবে অনেক ক্ষেত্রে হয়তো ডিসিশন নিতে ভুল করতে পারেন, তাই একা না যদি সিদ্ধান্ত নিতে পারেন, যাকে আপনি ভালোবাসেন বা আপনার বিবাহিত জীবনে আপনি রয়েছেন, আপনার পার্টনারের সঙ্গে বিষয়টা একটু আলোচনা করবেন। কারণ পূর্বেই আমি আপনাদের এই যে বিষয়গুলো অনুশোচনা বা আফসোস প্রতিহত করতে হবে সেখানে বলেছি, সেখানে বিবাহিত হয়ে থাকলে পার্টনারকে গুরুত্ব দেবেন। তার মানেই কি? তার মানেই ধরুন যদি কোনো রকম ক্ষেত্রে একটু আপনার বুঝতে সমস্যা হচ্ছে, কারোর সঙ্গে পরামর্শ করলে সব থেকে নিজের ব্যক্তি কিন্তু বিবাহিত জীবনে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, কারণ আপনার মধ্যে যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ভাবনা যথেষ্ট থাকছে, তাই কোনো কিছু ক্ষেত্রে না জেনে বুঝে যদি এগিয়ে যান সমস্যায় পড়তে পারেন। মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।